হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোড। বরাবরের মতোই সাথে আছে আমি ইমরান এইচ খান। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সজীব ভাইয়ের লেখা আব্বাস হুজুরের ভয়ঙ্কর কালো জাদুর একটি ঘটনা। তো ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। সেখানে আপনাদের জানা শোনা সেরা ঘটনাটি লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda@gmail.com। স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTADDA@gmail.com। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আব্বাস হুজুরের ঘটনায়। ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন। আমি প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ইমরান ভাইকে, কারণ ইমরান ভাইয়ের কারণে আমরা ভয়ঙ্কর সব ঘটনা শুনতে পাই। আমাদের পাঠানো ঘটনাগুলো ইমরান ভাই শ্রোতা বন্ধুদের মাঝে তার সুন্দর কণ্ঠে পড়ে শোনান। তারপর ধন্যবাদ জানাই ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধুদের আমাদের ঘটনাগুলো শোনার জন্য। বিশেষ করে একজনের কথা না বললেই নয়, যিনি আমাকে অনুপ্রেরণা দেন, যার কাছে থেকে ঘটনা লেখার উৎসাহ পাই। তিনি হলেন আমাদের সবার প্রিয় আরাফাত ভাই। আরাফাত ভাই, আপনার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আশা করি সব সময় ছোট ভাইয়ের মতো আগলে রাখবেন, আর ভুল করলে শাসন করবেন। বরাবরের মতোই আজকেও আবারও আপনাদের জন্য আব্বাস হুজুরের নতুন একটা ঘটনা নিয়ে আসলাম। আশা করি আজকের ঘটনাটা সবার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। আজকের ঘটনা হলো কালো জাদুর ঘটনা। তাহলে চলুন ঘটনায় চলে যাই আর প্রবেশ করি ভয়ের রাজ্যে। হাশেম মিয়া আর 10টা মানুষের মতোই সাধারণ জীবন যাপন করেন তার পরিবার নিয়ে। হাশেম মিয়ার ছোট্ট পরিবার। হাশেম মিয়া, তার স্ত্রী আর 2 মেয়ে। বড় মেয়ে আশা, সে ক্লাস 9-এ পড়ে, আর ছোট মেয়ে তিশা, বয়স মাত্র 5 বছর। হাশেম মিয়ার কিছু জমি আছে, তিনি সেটা চাষ করেই সংসার চালান। আল্লাহর রহমতে তার সংসারটা খুব সুন্দরভাবেই চলে যায়। গ্রামের মানুষ হাশেম মিয়াকে ভালো মানুষ হিসেবেই জানে। সবার সাথেই হাশেম মিয়ার অনেক ভালো একটা সম্পর্ক। স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে হাশেম মিয়ার দিন অনেক ভালোভাবেই কাটছিল। হঠাৎ করে একদিন হাশেম মিয়ার পরিবারে নেমে আসে একটা ভয়ঙ্কর সমস্যা, যার জন্য হাশেম মিয়ার জীবনটা পুরো এলোমেলো হয়ে যায়। একদিন হাশেম মিয়া তার জমিতে কাজ করছিল। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। হাশেম মিয়া ভাবে আর একটু সময় পর তিনি বাড়ি চলে যাবে। সেই সময় মাঠের মানুষ আস্তে আস্তে বাড়িতে চলে যেতে শুরু করেছে। এর আগেও হাশেম মিয়া একা একা সন্ধ্যার পর জমিতে কাজ করেছে। তো হাশেম মিয়া কাজ করতে থাকে, তখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে। হাশেম মিয়া ভাবে এবার বাড়িতে যাওয়া যাক। তো হাশেম মিয়া বাড়ির দিকে হাঁটা ধরে। মাঠ থেকে হাশেম মিয়ার বাড়ি যেতে 10 মিনিটের মতো সময় লাগবে। বাড়িতে আসার পথে মাঠের কাছে একটা পুরাতন শিমুল গাছ আছে। সেই শিমুল গাছ নিয়ে অনেক ভয়ঙ্কর কথা হাশেম মিয়া মানুষের মুখে শুনেছেন, কিন্তু কখনো তার সাথে কোনো সমস্যা হয়নি। হাশেম মিয়া সেই শিমুল গাছের নিচ দিয়ে আসতেই তার শরীরটা একটু ভয়ে কেঁপে ওঠে। তখন হাশেম মিয়া সেদিকে পাত্তা না দিয়েই হাঁটতে থাকে। হঠাৎ করে হাশেম মিয়ার মনে হলো কেউ মনে হয় তাকে ডাকলো। তিনি একবার পিছনে ফিরে তাকায়।
কিন্তু কাউকে দেখতে পায় না। হাশেম মিয়া মনের ভুল ভেবে আবার হাঁটতে থাকে। আবারও হাশেম মিয়া শুনতে পায় কেউ তাকে ডাকলো। তবে হাশেম মিয়া এবার স্পষ্ট শুনতে পেল সেই ডাকটা। হাশেম মিয়া এবার একটু ভয় পায়, কারণ এই সময় মাঠে কারো থাকার কথা না। হাশেম মিয়া পিছনে ফিরে তাকায়, কিন্তু এবারও কাউকে দেখতে পায় না। হাশেম মিয়া মনে মনে দোয়া পড়তে থাকে আর দ্রুত পায়ে হাঁটতে থাকে। কিন্তু এবার মনে হচ্ছে কেউ একজন হাশেম মিয়ার পিছনে পিছনে আসছে। হাশেম মিয়া পিছনে তাকাতে ভয় পায়, তারপরেও হাশেম মিয়া সাহস নিয়ে পিছনে তাকায়। পিছনে তাকাতেই হাশেম মিয়ার শরীরে একটা ভয়ের স্রোত বয়ে যায়। হাশেম মিয়া দেখে তার পিছনে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তার চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। হাশেম মিয়ার থেকে 10 হাত দূরে সেই কালো অবয়বটা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সেই অবয়বটা ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, কিরে হাশেম, এত তারা কিসের? একটু দাঁড়া, আমার সাথে কথা বল। তোর জন্যই আমি অপেক্ষা করছি। আর এখান থেকে 21 দিন রোজ তোর সাথে, তোর পরিবারের সাথে আমার দেখা হবে। 21 দিন পরেই তুই সহ তোর পরিবারকে আমি মেরে ফেলবো। এই কথাগুলো শুনে হাশেম মিয়া ভয়ে থরথর করে কাঁপতে থাকে। হাশেম মিয়া দেখতে পায় সেই অবয়বটা এবার তার দিকে এগিয়ে আসছে। হাশেম মিয়া দেখতে পায় সে দেখতে মানুষের মতো হলেও তার মাথাটা একটা প্রাণীর মতো। হাশেম মিয়া এটা দেখে এক দৌড়ে বাড়িতে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। হাশেম মিয়ার স্ত্রী আর বড় মেয়ে হাশেম মিয়াকে ঘরে নিয়ে যায়। তারপর হাশেম মিয়ার মাথায় পানি ঢালে। অনেক সময় পার হয়ে যায়, হাশেম মিয়ার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর হাশেম মিয়ার স্ত্রী জিজ্ঞেস করে কি হয়েছে। তখন হাশেম মিয়া তার স্ত্রীকে সবকিছু খুলে বলে সে কি দেখেছে। হাশেম মিয়ার স্ত্রী আর মেয়ে হাশেম মিয়ার কথা শুনে অনেক বেশি ভয় পায়। তারপর হাশেম মিয়াকে গোসল করিয়ে আনা হয়। রাতের বেলা হাশেম মিয়ার স্ত্রী তাদের মসজিদের ইমাম সাহেবকে খবর পাঠান। ইমাম সাহেব এসে সব শুনে হাশেম মিয়াকে কিছুটা ঝাড়ফুঁক করে দেয় আর পানি পড়া দেয়। হুজুর জানায় ভয়ের কিছু নেই, হয়তো কোনো খারাপ জিন হাশেম মিয়াকে ভয় দেখিয়েছে। হাশেম মিয়া অনেক অসুস্থ হয়ে যায়, তার অনেক জ্বর আসে। হাশেম মিয়ার স্ত্রী হাশেম মিয়ার মাথায় পানি দেয়। পরদিন সকালবেলা হাশেম মিয়া একটু সুস্থ হয়, কিন্তু হাশেম মিয়ার মন থেকে সেই ভয়টা আর কাটে না। হাশেম মিয়া গ্রামের এক মুরব্বীর কাছে ঘটনাটা বলে। তখন সব শুনে মুরব্বী হাশেম মিয়াকে বলে, আরে ওইসব কিছুই না, গাঁও গ্রামে এসব ভয়ের ঘটনা ঘটেই থাকে, তাতে ভয় পাওয়ার কিছু নাই। আর ওই শিমুল গাছে খারাপ একটা জিনিস দেখে অনেক মানুষ ডরাইছে, তুমি বাপু একটু সাবধানে থাইকো, দেখবা কিছুই হইব না। কথাগুলো বলেই সেই মুরব্বী হাশেম মিয়াকে সান্ত্বনা দেয়। রাতের বেলা ঈশার নামাজ আদায় করে হাশেম মিয়া বাড়িতে আসে। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। হাশেম মিয়ার মেয়ে আশা আর তিশা এক ঘরে থাকতো। হাশেম মিয়া আর তার স্ত্রী এক ঘরে থাকতো। মাঝরাতে হঠাৎ করে হাশেম মিয়ার স্ত্রীর ঘুম ভেঙে যায় একটা গুনগুন আওয়াজে। হাশেম মিয়ার স্ত্রী মনের ভুল ভেবে আবার ঘুমাতে চেষ্টা করে, কিন্তু আবারও সেই গুনগুন আওয়াজটা শুনতে পায়। হাশেম মিয়ার স্ত্রী বুঝতে চেষ্টা করে গুনগুন আওয়াজটা কোথায় থেকে আসছে। তারপর হাশেম মিয়ার স্ত্রী বুঝতে পারে আওয়াজটা তাদের মেয়ের ঘর থেকে আসছে। হাশেম মিয়ার স্ত্রী একটু অবাক হয়। তারপর সে উঠে ঘর থেকে বের হয়, তার মেয়ের ঘরের দরজার সামনে যায়। হাশেম মিয়ার স্ত্রী তার মেয়েকে ডাক দেবে, তখনই হাশেম মিয়ার স্ত্রী থমকে যায়, কারণ দরজার কাছে একটু ফাঁকা ছিল। আর সেই ফাঁকা দিয়ে সে দেখতে পায় 3টা কালো ছায়া বিছানার চারপাশে ঘুরছে আর গুনগুন আওয়াজ করছে। আশা আর তিশা তখনও গভীর ঘুমে, তারা কিছুই টের পাচ্ছে না। এটা দেখে হাশেম মিয়ার স্ত্রী
হাশেম মিয়াকে ডাক দেয়। হাশেম মিয়া ঘুম থেকে উঠে তার মেয়েকে ডাক দেয়, আর তখনই ঘরের দরজা দিয়ে 3টা কালো ধোঁয়া বের হয়ে যায়। এটা দেখে হাশেম মিয়া ও তার স্ত্রী অনেক বেশি ভয় পায়। এদিকে হাশেম মিয়ার ডাকে তিশারও ঘুম ভেঙে যায়। তিশা উঠে দরজা খুলে দেয়, তারপর জিজ্ঞেস করে কি হয়েছে। হাশেম মিয়া কিছু বলে না তার মেয়েকে। তারপর হাশেম মিয়ার স্ত্রী তার 2 মেয়ের সাথে সেই রাতে ঘুমায়। সকালবেলা হাশেম মিয়ার স্ত্রী হাশেম মিয়াকে একটা ভালো হুজুরের খোঁজ করতে বলে। তখন হাশেম মিয়াও খোঁজ করতে থাকে। তো সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে হাশেম মিয়া তার মেয়েদের সাথে গল্প করছিল। রাত তখন আনুমানিক 10টা হবে। হঠাৎ করে হাশেম মিয়ার মেয়ে তিশা বমি করতে থাকে, বমির সাথে রক্তও পড়তে থাকে। এটা দেখে তো হাশেম মিয়া আর তার স্ত্রী অনেক ঘাবড়ে যায়। একটু পর একাই বমি ভালো হয়ে যায়। হাশেম মিয়া কিছুই বুঝতে পারে না হঠাৎ করে এমন হলো কেন। হাশেম মিয়া তার স্ত্রীকে তার মেয়েদের সাথে ঘুমাতে বলে, আর হাশেম মিয়া একাই এক ঘরে ঘুমায়। রাত আনুমানিক 2টার দিকে হঠাৎ ঘরের চালে একটা বিকট আওয়াজ হয়। সেই আওয়াজে সবার ঘুম ভেঙে যায়। সবাই তো ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। হঠাৎ করে আবার ঘরের চালে কারো হাঁটার শব্দ শুরু হয়। এমন ভাবে কিছু সময় চলার পর শব্দটা বন্ধ হয়ে যায়। তখনই ঘরের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুরু হয়। এত জোরে কেউ দরজা ধাক্কা দিচ্ছে, মনে হয় এখনই দরজাটা ভেঙে যাবে। হাশেম মিয়ার স্ত্রী ও তার 2 মেয়ে তখন এক ঘরেই ছিল। হাশেম মিয়ার 2 মেয়ে ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। হাশেম মিয়া আর তার স্ত্রী দোয়া পড়তে থাকে। হঠাৎ করে বাইরে থেকে একটা মোটা কর্কশ গলা বলে ওঠে, দোয়া পড়ে আর কয়দিন বাঁচবি? সময় হলে তোদের সবাইকে মরতে হবে। মৃত্যুর হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। তোদেরকে যেই বাঁচাতে আসবে সেই মরবে। আর মাত্র 19 দিন পরই তোদের সবাইকে মরতে হবে। ঘন্টার গগন বিদায়ী বিকট হাসির পর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। হাশেম মিয়া আর তার স্ত্রী কথাগুলো শুনে অনেক বেশি ভয় পায়। কি হচ্ছে তাদের সাথে এসব? হাশেম মিয়ার স্ত্রী তার 2 মেয়েকে জড়িয়ে ধরে রাখে। সেই রাতটা তারা ভয়ে ভয়ে কাটিয়ে দেয়। সকাল হলে হাশেম মিয়া এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। তারপর ইমাম সাহেবকে সবকিছুই খুলে বলে। ইমাম সাহেবও কিছু বলতে পারে না। ইমাম সাহেব হাশেম মিয়ার বাড়িতে এসে বাড়িটা বন্ধ করে দিয়ে যায়। ইমাম সাহেব হাশেম মিয়াকে একটা ভালো হুজুর বা কবিরাজের কাছে যেতে বলে। হাশেম মিয়া এসব নিয়ে ভাবতে ভাবতে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। হাশেম মিয়া ইমাম সাহেবের কাছে ভালো হুজুরের খোঁজ চায়। ইমাম সাহেব তাকে রাতের বেলা দেখা করতে বলে। হাশেম মিয়া এশার নামাজ আদায় করে ইমাম সাহেবের কাছে দেখা করতে যায়। তারপর ইমাম সাহেব হাশেম মিয়াকে একটা হুজুরের খোঁজ দেয়। হাশেম মিয়া পরের দিনই সেই হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর হাশেম মিয়া বাড়িতে চলে আসে। রাতে খাওয়া দাওয়া শেষ করে হাশেম মিয়া তার স্ত্রী ও মেয়েদের নিয়ে শুয়ে পড়ে। কিন্তু হাশেম মিয়ার ঘুম আসছিল না। না জানি আজ আবার কি বিপদ হয়। এমন ভাবতে ভাবতে হাশেম মিয়া একটা সময় ঘুমিয়ে যায়। হঠাৎ করে হাশেম মিয়ার ঘুম ভেঙে যায়। হাশেম মিয়ার ঘুম ভেঙে মনে হলো সে মাটিতে শুয়ে আছে। চারপাশে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হাশেম মিয়া অন্ধকারেই আশপাশে হাত দিয়ে বুঝতে চেষ্টা করে সে কোথায়, কিন্তু হাশেম মিয়া কিছুই বুঝতে পারে না সে কোথায় আছে। হাশেম মিয়া এবার অনেক বেশি ভয় পায়। হাশেম মিয়া উঠে বসে। হাশেম মিয়া বসে চারদিকে হাতড়াতে থাকে। তার মনে হচ্ছে তার চারপাশে মাটি, আর সে মাটির একটা ঘরে বসে আছে। হাশেম মিয়া ভয়ে এবার দোয়া পড়তে থাকে। হাশেম মিয়া চিৎকার করে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। হঠাৎ করে হাশেম মিয়ার মনে হলো একটা কিছু তার সামনে বসে আছে। ভয়ে তো হাশেম মিয়ার কলিজা শুকিয়ে যায়। হাশেম মিয়া এবার একটা গোঙানির মতো আওয়াজ শুনতে পায়।
আওয়াজটা তার সামনে থেকেই আসছিল। হাশেম মিয়া অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু সে অজ্ঞান হচ্ছিল না। হঠাৎ করে সেই আওয়াজটা হাশেম মিয়ার কাছে চলে আসে। হাশেম মিয়া শুধু আওয়াজটা শুনতে পাচ্ছিল, অন্ধকার হওয়ায় কাউকে দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে একটা সাদা আলো হাশেম মিয়ার সামনে এসে পড়ে, আর সেই আলোয় হাশেম মিয়া দেখে সে একটা ভাঙা পুরাতন কবরের মধ্যে বসে আছে, আর তার সামনে একটা বিভৎস চেহারার একটা ভয়ঙ্কর পিশাচ বসে আসে। তার মুখে বড় বড় দাঁত আর পুরো শরীর লোমে ঢাকা। হাশেম মিয়া পিশাচটাকে দেখে ভয়ে চিৎকার দেয়। হাশেম মিয়ার চিৎকার শুনে পিশাচটা একটা অট্ট হাসি দেয় আর বলে, হাশেম, তুই কি ভেবেছিস বাড়ি বন্ধ করলেই আমাকে আটকাতে পারবি? কোনো কিছু করেই আমাকে আটকাতে পারবি না। সময় হলেই তোকে সহ তোর পুরো পরিবারকে আমি শেষ করে দেব। কথাগুলো বলার পর সেই পিশাচটা অদৃশ্য হয়ে যায়। হাশেম মিয়া তখন ভয়ে অজ্ঞান হয়ে যায়। হাশেম মিয়ার যখন জ্ঞান ফিরে, তখন হাশেম মিয়া দেখে সে তার বাড়িতে, তার পাশে তার স্ত্রী ও মেয়ে বসে আছে। হাশেম মিয়ার স্ত্রী হাশেম মিয়াকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, আর সে কেন কবরস্থানে গিয়েছিল। হাশেম মিয়া তখন তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। হাশেম মিয়ার স্ত্রী কথা শুনে তার শরীর ঠান্ডা হয়ে যায়। হাশেম মিয়ার স্ত্রী জানায়, ভোরবেলা দুইজন লোক হাশেম মিয়াকে ধরে বাড়িতে নিয়ে আসে। হাশেম মিয়া কবরস্থানে একটা পুরাতন কবরের উপর অজ্ঞান হয়ে পড়েছিল। তারা দুজন কবর জিয়ারত করতে গিয়ে হাশেম মিয়াকে সেখানে দেখতে পায়। তারা হাশেম মিয়াকে দেখে চিনতে পারে, তারপর হাশেম মিয়াকে তার বাড়িতে দিয়ে যায়। ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করে দেয়, কিন্তু তবুও হাশেম মিয়ার জ্ঞান ফেরে না। পরে ইমাম সাহেব চলে যায়, আর হাশেম মিয়ার জ্ঞান ফিরলে ইমাম সাহেব তাকে খবর দিতে বলে। হাশেম মিয়ার স্ত্রী ইমাম সাহেবকে খবর পাঠায়। ইমাম সাহেব তখনই আসে। তারপর হাশেম মিয়া ইমাম সাহেবকে সবকিছু খুলে বলে। ইমাম সাহেব হাশেম মিয়াকে এখনই সেই হুজুরের কাছে যেতে বলে। হাশেম মিয়া শরীর অনেক দুর্বল ছিল, তবুও কষ্ট করে হাশেম মিয়া সেই হুজুরের কাছে যায়। ইমাম সাহেবকে সাথে করে নিয়ে যায় হাশেম মিয়া। ইমাম সাহেব সেই হুজুরের বাড়ি চিনতেন, এই জন্য সমস্যা হয়নি। ইমাম সাহেব হাশেম মিয়ার সাথে সেই হুজুরের বাড়িতে যায়, তখন হুজুর বাড়িতেই ছিল। ইমাম সাহেবকে দেখে হুজুরটা সালাম দেয় আর বসতে বলে। ইমাম সাহেব যেই হুজুরের কাছে এসেছে সে আর কেউ নয়, সে হলো আব্বাস হুজুর। আব্বাস হুজুরও ইমাম সাহেবকে চিনত। আব্বাস হুজুর জানতে চায় কেন তার কাছে এসেছে। তারপর ইমাম সাহেব নিজের সব ঘটনা খুলে বলে আব্বাস হুজুরকে। আব্বাস হুজুর সব শুনে একটু চুপ করে থাকে। তারপর আব্বাস হুজুর বলে, দেখুন, এভাবে তো সমস্যার সমাধান করা যাবে না। সমস্যার সমাধান করতে হলে আমাকে সেখানে যেতে হবে, তারপর দেখতে হবে কি সমস্যা। তবে আপনারা চিন্তা করবেন না, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আপনারা আজকে চলে যান, আমি কাল সকালবেলা আপনাদের বাড়ি যাব। তখন হাশেম মিয়া অনেক অনুরোধ করে আজকেই যাওয়ার জন্য। আব্বাস হুজুর হাশেম মিয়ার পরিস্থিতি বুঝতে পেরে যেতে রাজি হয়। আব্বাস হুজুর তার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে হাশেম মিয়ার সাথে তার বাড়িতে আসে। তখন বিকেল হয়ে যায়। হাশেম মিয়ার বাড়িতে ঢুকতে গিয়েই আব্বাস হুজুর দাঁড়িয়ে যায়। ইমাম সাহেব ও হাশেম মিয়া একটু অবাক হয়ে যায় আব্বাস হুজুরকে দাঁড়িয়ে যেতে দেখে। আব্বাস হুজুর হাশেম মিয়াকে বলে, আমি এখন বাড়ির মধ্যে যাব না, রাতে এশার নামাজ আদায় করে আমি আসব, আপনারা একটু সাবধানে থাকবেন। তারপর আব্বাস হুজুর ইমাম সাহেবকে মসজিদের থাকার ব্যবস্থা করে দিতে বলে।
ইমাম সাহেব আব্বাস হুজুরকে তার বাড়িতেই থাকতে বলে, কিন্তু আব্বাস হুজুর রাজি হয় না। পরে ইমাম সাহেব আব্বাস হুজুরকে মসজিদে নিয়ে যায়। রাতে এশার নামাজ আদায় করে ইমাম সাহেবের সাথে আব্বাস হুজুর হাশেম মিয়ার বাড়িতে আসে। বাড়িতে আসার পর আব্বাস হুজুর ও ইমাম সাহেব তাদের সাথে ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। রাত তখন বেশি হয়নি, রাস্তায় তেমন একটা লোকজনও ছিল না। ইমাম সাহেব আর আব্বাস হুজুর দুজন কথা বলতে বলতে হাঁটছিলেন। হঠাৎ করে আব্বাস হুজুর দাঁড়িয়ে যায়। আব্বাস হুজুরের দাঁড়িয়ে যাওয়াতে ইমাম সাহেবও দাঁড়িয়ে যায়। ইমাম সাহেব আব্বাস হুজুরকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আব্বাস হুজুর ইমাম সাহেবকে ইশারায় চুপ থাকতে বলে। ইমাম সাহেব একটু ভয় পায়। তারপর আব্বাস হুজুর চারপাশে তাকিয়ে দেখে নেন। তারপর আব্বাস হুজুর আবার হাঁটতে থাকেন। হঠাৎ করে আব্বাস হুজুর খেয়াল করে তাদের থেকে কিছুটা দূরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ইমাম সাহেবও সেটা খেয়াল করেনি। আব্বাস হুজুর কালো ছায়াটাকে পাশ কাটিয়ে চলে যায়। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন আব্বাস হুজুরকে বলে, হুজুর, তুই যেই জন্য এসেছিস সেটাতে তুই সফল হতে পারবি না। তুই যদি ভালো চাস তাহলে চলে যা, না হলে তোকেও মরতে হবে। আমার হাত থেকে ওকে বাঁচাতে পারবে না। এখনো সময় আছে, চলে যা। ইমাম সাহেবও কথাগুলো শুনতে পায়। ইমাম সাহেব তো ভয়ে কাঁপতে শুরু করে দেয়। আব্বাস হুজুর ইমাম সাহেবকে সান্ত্বনা দেয়। তারপর তারা দুজন হাশেম মিয়ার সাথে বাড়ি চলে আসে। আব্বাস হুজুর যখন হাশেম মিয়ার বাড়িতে প্রবেশ করে, তখনই অদৃশ্য থেকে কেউ একজন আব্বাস হুজুরকে ধাক্কা দেয়। আব্বাস হুজুর ধাক্কা খেয়ে একটু দূরে সরে যায়, কিন্তু মাটিতে পড়ে যায় না। ইমাম সাহেব আব্বাস হুজুরকে ধরে। আব্বাস হুজুর দোয়া পড়ে তার শরীরটা বন্ধ করে নেয়। ইমাম সাহেব তা দেখে সেও তার শরীরটা বন্ধ করে নেয়। তারপর আব্বাস হুজুর বিসমিল্লাহ বলে হাশেম মিয়ার বাড়িতে প্রবেশ করে। আব্বাস হুজুর বাড়িতে প্রবেশ করার সাথে সাথে একটা দমকা বাতাস আব্বাস হুজুরকে পাশ কাটিয়ে চলে যায়। আব্বাস হুজুর পেছনে ফিরে তাকায়। আব্বাস হুজুর দেখতে পায় একটা কালো ধোঁয়া বাড়ির বাইরে ঘুরপাক খাচ্ছে। তখন আব্বাস হুজুর ঘরের মধ্যে ঢুকে যায়। হাশেম মিয়া আব্বাস হুজুরকে বসতে দেয়। তারপর আব্বাস হুজুর হাশেম মিয়ার পরিবারের সবাইকে আসতে বলে। হাশেম মিয়া তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে আসে। আব্বাস হুজুর তাদের ঝাড়ফুঁক দেয়। তারপর তাদের চলে যেতে বলে। আব্বাস হুজুর হাশেম মিয়াকে বলে, আমি আপনার বাড়িতে খারাপ কিছুর উপস্থিতি বুঝতে পেরেছি। তারা কয়েকজন আছে, কিন্তু কেন তারা এখানে আছে সেটা আমি বুঝতে পারছি না। তবে এতটুকু বুঝতে পেরেছি, যারা এখানে আছে তারা অনেক বেশি ভয়ঙ্কর। আমি আপনার বাড়িটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। আমি আগে একটু এই বিষয়টা নিয়ে জানাশোনা করি, তারপর আমি না হয় তাড়ানোর চেষ্টা করব। সমস্যা কিসের জন্য হচ্ছে আগে আমাকে সেটা জানতে হবে। কথাগুলো বলে আব্বাস হুজুর হাশেম মিয়ার বাড়িটা বন্ধ করে দেয়। বাড়ি বন্ধ করার সময় আব্বাস হুজুর বাড়ির পিছনে যায়। বাড়ির পিছনে গিয়ে আব্বাস হুজুর একটা অদ্ভুত দৃশ্য দেখে। আব্বাস হুজুর দেখে বাড়ির পিছনে ছোট ছোট কয়েকটা পাখি মরে পড়ে আছে। পাখিগুলোর একটারও মাথা নেই। আব্বাস হুজুর বেশ অবাক হয়। আব্বাস হুজুর কিছু না ভেবে ইমাম সাহেবকে সাথে করে মসজিদে চলে আসে। মসজিদে এসে আব্বাস হুজুর ইমাম সাহেবকে চলে যেতে বলে। ইমাম সাহেব আব্বাস হুজুরকে বিদায় দিয়ে চলে যায়। আব্বাস হুজুর মসজিদের ভেতরে গিয়ে বসে থাকে। তারপর আব্বাস হুজুর হুজ্জাকে ডাকে, কিন্তু হুজ্জা কেন যেন আসে না। আব্বাস হুজুর কিছু সময় হুজ্জার জন্য অপেক্ষা করে। হুজ্জা আসে না দেখে আব্বাস হুজুর কুরআন তেলাওয়াত শুরু করে। কিছু সময় তেলাওয়াত করার পর আব্বাস হুজুর একটা শব্দ শুনতে পায়। আব্বাস হুজুর তেলাওয়াত বন্ধ করে দেয়। শব্দটা তখনও হচ্ছিল। কেউ একজন মসজিদের জানালায় শব্দ করছিল। আব্বাস হুজুর জানালার কাছে এগিয়ে যায়। জানালা খুলতে গিয়েও আব্বাস হুজুর
জানালার কাছ থেকে সরে আসে। হঠাৎ একটা গোঙানির মতো আওয়াজ আসে, মনে হচ্ছে কয়েকজন মিলে আওয়াজটা করছে। আব্বাস হুজুর বুঝতে পারে জানালার বাইরে নিশ্চয়ই খারাপ কিছু আছে। আব্বাস হুজুর দোয়া পড়ে শরীর বন্ধ করে নেয়। তারপর আব্বাস হুজুর জানালার কাছে যায়, আস্তে আস্তে জানালাটা খুলে দেয়। জানালাটা খুলে আব্বাস হুজুর ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পায়। আব্বাস হুজুর দেখে একটু দূরে 5 জন কালো আলখাল্লা পরে দাঁড়িয়ে আছে। তাদের উচ্চতা প্রায় 20 হাতের মতো হবে। সবার মুখ সহ পুরো শরীর কালো আলখাল্লা দিয়ে ঢাকা। সেই 5 জন আস্তে আস্তে মসজিদের দিকে এগিয়ে আসে। কিছুটা এসেই তারা থেমে যায়। তারপর একজন মাথা থেকে কাপড়টা সরিয়ে দেয়। আব্বাস হুজুর তখন তার চেহারাটা দেখতে পায়। আব্বাস হুজুর দেখে মাথাটা দেখতে ঠিক একটা খেক শিয়ালের মতো। তার মুখের মধ্যে থেকে 4টা বাঁকা দাঁত বের হয়ে আছে। আব্বাস হুজুর বুঝতে পারে এরা ভয়ঙ্কর পিশাচ। হঠাৎ করে সেই পিশাচটা আব্বাস হুজুরকে বলে, হুজুর, তোকে আবারও নিষেধ করছি, তুই এখান থেকে চলে যা। তুই কিন্তু আমাদের কাজে বাধা দিচ্ছিস, এর ফল কিন্তু ভালো হবে না। তুই আমাদের চিনিস না, তোকে শেষবারের মতো বলছি, তুই চলে যা। তুই বাড়ি বন্ধ করেও আমাদের আটকাতে পারবি না। কাল সকালের মধ্যে যদি তুই এখান থেকে চলে না যাস, তাহলে মনে রাখিস তোর জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করবে। কথাগুলো বলেই সেই পিশাচগুলো হাওয়ায় মিলিয়ে যায়। আব্বাস হুজুর এত সময় দাঁড়িয়ে পিশাচটার কথাগুলো শুনছিল। হঠাৎ করে আব্বাস হুজুর তার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ পায়। আব্বাস হুজুর একটু চমকে ওঠে। তারপর পিছে ফিরে দেখে হুজ্জা দাঁড়িয়ে আছে। হুজ্জা আব্বাস হুজুরকে সালাম দেয়। আব্বাস হুজুরও সালামের জবাব দেয়। তারপর হুজ্জা বলে, আব্বাস, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আসতে দেরি হলো। আর আমি এসেই দেখি তুমি এখানে দাঁড়িয়ে আছো। বাইরে তো পিশাচ দাঁড়িয়েছিল, তারা এখানে কেন এসেছিল? আব্বাস হুজুর তখন হুজ্জাকে সব ঘটনা খুলে বলে। তারপর আব্বাস হুজুর হুজ্জাকে খোঁজ নিয়ে জানাতে বলে এখানে কি সমস্যা, আর কেন পিশাচগুলো হাশেম মিয়ার পরিবারের ক্ষতি করতে চাইছে। হুজ্জা কিছুক্ষণ সময় চেয়ে খোঁজ নিতে চলে যায়। অল্প সময়ের মধ্যে হুজ্জা আবার ফিরে আসে। তারপর ভয়ঙ্কর সব তথ্য আব্বাস হুজুরকে জানায় হুজ্জা। হুজ্জা আব্বাস হুজুরকে বলে, আব্বাস, হাশেম মিয়ার পরিবারের উপর কালো জাদু করা হয়েছে। কালো জাদু করে হাশেম মিয়ার পরিবারের উপর 5টা ভয়ঙ্কর পিশাচকে চালান করা হয়েছে। এই পিশাচ খুবই ভয়ঙ্কর। 21 দিন পর এই পিশাচগুলো হাশেম মিয়ার পরিবারের সবাইকে মেরে ফেলবে। হুজ্জার কথাগুলো শুনে আব্বাস হুজুর বলে, কে এই কালো জাদু করেছে আর কেনই বা করেছে? এই কালো জাদু কাটানোর কি কোনো উপায় আছে? কিভাবে এই কালো জাদু দূর করা যায়, আর কিভাবে এই কালো জাদু করা হয়েছে? তখন হুজ্জা বলে, কালো জাদু করেছে হাশেম মিয়ার এক প্রতিবেশী। জমি নিয়ে একটু সমস্যার কারণে রাগে হাশেম মিয়ার পরিবারের ওপর কালো জাদু করেছে। হাশেম মিয়ার পরিবারের সবাই মারা গেলে জমিটা সে নিয়ে নিতে পারবে। আর খুব খারাপ ভাবে এই কালো জাদু করা হয়েছে। 5টা ছাগলের বাচ্চা, 5টা সাদা কবুতর আর 5টা শূকরের বাচ্চা বলি দিয়ে এই কালো জাদু করা হয়েছে। সবগুলোকে বলি দিয়ে একটা পিশাচকে ডাকা হয়েছে। সেই পিশাচ তার 4টা সহযোগীকে দিয়ে হাশেম মিয়াকে ভয় দেখাচ্ছে। নির্দিষ্ট একটা মেয়াদে বান মারা হয়েছে। 21 দিন হয়ে গেলে
পিশাচগুলো হাশেম মিয়ার পরিবারের সবাইকে মেরে ফেলবে। তাই যা করার এই 21 দিনের মধ্যেই করতে হবে। তুমি কাল রাতে জিনগুলোকে হাজির করে চলে যেতে বলবে। যদি চলে যায় তাহলে ভালো, আর যদি না যায় তাহলে সেটা আমি দেখব। তখন আব্বাস হুজুর হুজ্জার কথা শুনে চুপ করে থাকে। তারপর সুলতানের কথা জিজ্ঞেস করে। হুজ্জা জানায় সুলতান এখন অনেক দূরে আছে, দরকার হলে হুজ্জা নিজেই সুলতানকে ডাকবে। তারপর হুজ্জা সালাম দিয়ে চলে যায়। আব্বাস হুজুর বসে বসে ভাবতে থাকে কি করবে। তারপর আব্বাস হুজুর তাহাজ্জুদের নামাজ আদায় করে, তারপর একটু ঘুমিয়ে যায়। ফজরের নামাজের আগে আব্বাস হুজুরের ঘুম ভাঙে। আব্বাস হুজুর উঠে উজু করে নামাজ আদায় করে, তারপর ইমাম সাহেবের সাথে কথা বলে। ইমাম সাহেব আব্বাস হুজুরের কাছে জানতে চায় সে কি কিছু জানতে পারলো কিনা। আব্বাস হুজুর একটা মুস্কি হাসি দিয়ে জানায় সে সবকিছুই জানতে পেরেছে। আব্বাস হুজুর ইমাম সাহেবকে বলে, আমি সারাদিন আজ মসজিদেই থাকবো। রাতের বেলায় আমি হাশেম মিয়ার বাড়িতে যাব, আপনিও আমার সাথে যাবেন। আজ রাতেই আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আল্লাহ চাইলে আজ রাতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আব্বাস হুজুর সারাদিন মসজিদে কাটিয়ে দেয়। তারপর ঈশার নামাজ আদায় করে ইমাম সাহেবকে সাথে নিয়ে হাশেম মিয়ার বাড়িতে যায়। হাশেম মিয়ার বাড়িতে ঢুকতেই আব্বাস হুজুর দেখে হাশেম মিয়ার বাড়ির চারপাশে কালো ধোঁয়ার মতো কিছু একটা ঘুরে বেড়াচ্ছে। আব্বাস হুজুর কিছু সময় সেটার দিকে তাকিয়ে থাকে, তারপর বাড়ির ভেতর প্রবেশ করে। হাশেম মিয়া আব্বাস হুজুরকে দেখে সালাম দেয়। আব্বাস হুজুর সালামের জবাব দেয়, তারপর জানতে চায় রাতে কোনো সমস্যা হয়েছে কিনা। হাশেম মিয়া জানায় রাতে কোনো সমস্যা হয়নি। হাশেম মিয়া আব্বাস হুজুর আর ইমাম সাহেবকে খেতে দেয়। খাওয়া শেষ করে ইমাম সাহেব আর আব্বাস হুজুর একটা ঘরে একা একা থাকে। আব্বাস হুজুর হাশেম মিয়াকে বলে দেয় তারা দুজন রাতে সেই ঘরেই থাকবে, আর হাশেম মিয়ার ঘরের বাইরে বের হতে নিষেধ করে দেয়। ইমাম সাহেব আর আব্বাস হুজুর বসে বসে গল্প করতে থাকে। মাঝরাতে আব্বাস হুজুর ইমাম সাহেবকে বলে, এখন আমাদের কাজ শুরু করতে হবে। যা কিছুই হোক আপনি ভয় পাবেন না, মনে সাহস রাখবেন। তারপর আব্বাস হুজুর আর ইমাম সাহেব মাটিতে বসে। আব্বাস হুজুর বড় করে একটা বৃত্ত আঁকে। তারপর আব্বাস হুজুর মনে মনে দোয়া পড়তে থাকে। অনেক সময় দোয়া পড়ার পর হঠাৎ ঘরের দরজাটা খুলে যায়, সেই সাথে একটা গরম বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে। ইমাম সাহেব তো এটা দেখে ভয় পায়। আব্বাস হুজুর ইমাম সাহেবকে ভয় পেতে নিষেধ করে, তবুও ইমাম সাহেব ভয় পায়। হঠাৎ করে ইমাম সাহেব দেখে চারটা কালো ধোঁয়ার মতো অবয়ব তাদের সামনে আঁকা বৃত্তের মধ্যে বসে আছে। তাদের চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু কালো ধোঁয়ার মতো অবয়বটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। হঠাৎ করেই একটা অবয়ব বলে ওঠে, কাজটা তুই ঠিক করলি না হুজুর। তোকে আমরা অনেকবার নিষেধ করেছি, তারপরে তুই আমাদের এখান থেকে তাড়াতে চাস। তোর মৃত্যু তুই নিজেই ডেকে আনলি। একটু অপেক্ষা কর, আমাদের সর্দার আসলেই তার হাতে তোর মৃত্যু হবে। আব্বাস হুজুর কথাগুলো শুনে কিচ্ছু বলে না। আব্বাস হুজুর দোয়া পড়তে থাকে। কিছু সময় দোয়া পড়ার পর সেই পিশাচ চারটা চিৎকার করে ওঠে আর আব্বাস হুজুরকে বলে, হুজুর, দোয়া পড়া বন্ধ কর, না হলে এখনই তোকে আমরা মেরে ফেলবো। আব্বাস হুজুর দোয়া পড়া থামায় না। হঠাৎ করে ঘরের মধ্যে একটা গরম বাতাস বয়ে যায়, পুরো ঘরটা গরম হয়ে যায়। আব্বাস হুজুর ঘরের দরজার দিকে তাকায়। আব্বাস হুজুর দেখে একটা কালো ধোঁয়ার মতো কিছু একটা ঘরে ঢুকে গেল। সেই কালো ধোঁয়াটা একটা অবয়বে পরিণত হলো। তারপর সেই অবয়বটা আব্বাস হুজুরকে বলে, তোরা মানুষ জাতি খুবই খারাপ।
একজনের ক্ষতি করে আবার একজনের উপকার করিস। আজ তোদের দুজনকেই এখানে শেষ করে দেব। তারপর হাশেম মিয়ার পুরো পরিবারকে শেষ করব। এদের শেষ করার জন্য আমাকে ভোগ দেওয়া হয়েছে। আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। আব্বাস হুজুর পিশাচটার কথা শুনে বলে, আমার কথা বাদ দে, তোর কি হবে সেটা তুই ভাব। তুই কি এখান থেকে চলে যাবি নাকি তোকে যেতে বাধ্য করব? আব্বাস হুজুরের কথা শুনে পিশাচটা একটা অট্ট হাসি দেয়। সেই হাসিতে ইমাম সাহেবের বুক কেঁপে ওঠে। তারপর পিশাচটা বলে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তাহলে দেখ আমার শক্তি। আমার শক্তির কাছে তুই কিছুই না। কথাটা বলেই পিশাচটা আব্বাস হুজুরের কাছে আসে, আব্বাস হুজুরকে ধরতে যায়। আর তখনই অদৃশ্য থেকে কেউ বাধা দেয়। আব্বাস হুজুর তখন বুঝতে পারে হুজ্জা চলে এসেছে। হুজ্জা তখন আব্বাস হুজুরের পিছনে দাঁড়িয়েছিল। হুজ্জা তখন রাগী কণ্ঠে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমার ভাইকে আঘাত করিস? তোকে ভালোভাবে বলছি, তুই তোর চামচাদের নিয়ে এখান থেকে চলে যা, না হলে তোকে এমন ভয়ঙ্কর মৃত্যু দেব যে তোর চামচাগুলো তোকে দেখে ভয়ে পালিয়ে যাবে। হুজ্জার কথা শুনে পিশাচটা বলে, তুই একটা জিন হয়ে মানুষের গোলামি করিস? আমাকে দেখ, আমি কারো গোলামি করি না। আমাকে মানুষ জমের মতো ভয় পায়। মানুষ আমাকে ডাকে, আমার থেকে সাহায্য চায়। তুই আমার সাথে চলে আয়, আমি তোকে অনেক শক্তিশালী বানিয়ে দেব। এই মানুষের গোলামি না করে আমার সাথে থাক তুই। পিশাচটার কথা শুনে হুজ্জা আরো বেশি রেগে যায় আর বলে, শয়তান, আমি মানুষের গোলামি করি না। আমি শুধু একজনের গোলামি করি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আর আমি এর গোলাম না, আমি হলাম ওর ভাই। তোর মতো শয়তানের থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ আমাকে এমন বন্ধুর মতো ভাই দিয়েছে। তোকে আবারও বলছি, তুই এখান থেকে চলে যা। পিশাচটা তখন বলে, আমি এখান থেকে যাব না। তুই আমার কি করবি? আমি সবাইকে মেরে তারপরে এখান থেকে যাব। এই বলে পিশাচটা হুজ্জাকে আক্রমণ করতে যায়। হুজ্জা শয়তানটাকে ধরে ঘরের বাইরে নিয়ে যায়। এদিকে সেই চারজন পিশাচ বৃত্তের মধ্যেই বন্দী ছিল। হুজ্জা পিশাচটাকে বাইরে নিয়ে এসে উঠানে একটা আছাড় মারে। সাথে সাথে পিশাচটা একটা চিৎকার করে ওঠে। আব্বাস হুজুর আর ইমাম সাহেব বাইরে বের হয়। তারা দুজন দেখে হুজ্জা আর পিশাচটা লড়াই করছে। পিশাচটা হুজ্জাকে ধরে আকাশের দিকে ছুঁড়ে মারে। আর তখনই আব্বাস হুজুর দেখতে পায় একটা সাদা আলো নিচের দিকে আসছে, আর সেই আলোটা হুজ্জাকে ধরে ফেলে। তারপর আলোটা নিচে নেমে আসে। পিশাচটা সেই আলোর দিকে এগিয়ে যায়। আব্বাস হুজুর বুঝতে পারে সুলতান এসে গেছে। সুলতান সাদা আলো হয়ে পিশাচের চারপাশে একটা পাক দেয়। সাথে সাথে পিশাচটা সাদা ধোঁয়ার মধ্যে পড়ে যায়। সেই সাথে বিকট চিৎকার করতে থাকে। মুহূর্তের মধ্যেই সুলতান পিশাচটাকে ধরে আকাশের দিকে চলে যায়। হঠাৎ করে সুলতান সাদা আলো হয়ে বিদ্যুতের গতিতে উপরে উঠে যায়। তারপর আস্তে আস্তে মিলিয়ে যায়। হুজ্জা তখন ঘরের মধ্যে সেই চারজন পিশাচকে চলে যেতে বলে। পিশাচগুলো আব্বাস হুজুরকে ছেড়ে দিতে বলে। আর ছেড়ে দেওয়ার সাথে সাথেই পিশাচগুলো আব্বাস হুজুরের কাছে ক্ষমা চেয়ে চলে যায়। তারা জানায় তারা আর আসবে না। তারপর হুজ্জাও
আব্বাস হুজুরকে বলে, আব্বাস, বিপদ কেটে গেছে। সুলতান শয়তানটাকে নিয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। তুমি সকালবেলায় হাশেম মিয়ার পরিবারের সবাইকে রুকাইয়া করে দিও। এখন থেকে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই কথাগুলো বলে হুজ্জা সালাম দিয়ে চলে যায়। আব্বাস হুজুর ইমাম সাহেবের দিকে তাকায়। আব্বাস হুজুর দেখে ইমাম সাহেব ভয়ে জড়সড় হয়ে গেছে। আব্বাস হুজুর ইমাম সাহেবকে ঝাড়ফুঁক দেয়, তারপর হাশেম মিয়াকে ডাক দেয়। হাশেম মিয়াকে ডেকে সব ঘটনা খুলে বলে। হাশেম মিয়া তো আব্বাস হুজুরের কথা শুনে অবাক হয়ে যায়। হাশেম মিয়া বুঝতে পারে কে এই নিকৃষ্ট কাজটা করেছে। হাশেম মিয়া আল্লাহর উপর সবকিছু ছেড়ে দেয়। তারপর আব্বাস হুজুর হাশেম মিয়া ও তার স্ত্রী মেয়েকে ঝাড়ফুঁক দেয় আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলে, বেশি বেশি আমল করতে বলে। কথাগুলো বলে আব্বাস হুজুর ইমাম সাহেবকে নিয়ে মসজিদে চলে যায়। পরদিন সকালবেলায় আব্বাস হুজুর ইমাম সাহেব ও হাশেম মিয়াকে বিদায় দিয়ে বাড়িতে চলে যায়। আব্বাস হুজুরের মুখে তখন একটা তৃপ্তির হাসি, কারণ আব্বাস হুজুর আল্লাহর এক বান্দার উপকার করেছে। আব্বাস হুজুর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, মনে মনে পড়ে আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার কাছে ভালো লাগবে। সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূত আড্ডার সাথে থাকবেন। আবারও সামনের সপ্তাহে আব্বাস হুজুরের নতুন একটা ঘটনা নিয়ে আসবো ইনশাল্লাহ। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল প্রিয় ইমরান ভাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসাইন। ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই। আবারও আব্বাস হুজুরের আরেকটা মাস্টারপিস গল্প দিলেন ভাই। এতটা সুন্দর করে আপনি লেখেন না, মনে হয় যে পড়তেই থাকি, কোনো বাধা নাই, কোনো সমস্যা হয় না। সত্যি বলতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে গুছিয়ে ঘটনা লেখার জন্য। তো আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার ঘটনাটা অসম্ভব রকম ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনাদের কাছে কেমন লাগলো আজকের আব্বাস হুজুরের ঘটনা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি সজীব ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেইলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutaadda@gmail.com bhootaadda@gmail.com। তাহলে কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি ইমরান এইচ খান বিদায় নিচ্ছি। শুভরাত্রি।